বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান সংবাদ সংস্থা এএনআই বলেছে, সাম্প্রতিক কিছু ঘটনার কারণে কেকেআরকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তারা চাইলে ওই ক্রিকেটারের বদলি হিসেবে নতুন কাউকে দলে অন্তর্ভুক্ত করতে পারে। ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান কূটনৈতিক সম্পর্কের প্রভাব বিবেচনায় নিয়ে বিসিসিআই সেক্রেটারি মুস্তাফিজকে আইপিএল খেলাতে না দেওয়ার পক্ষে। এছাড়া বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত ডিসেম্বরে ময়মনসিংহে দীপু দাস নামের পোশাক খাতে কর্মরত একজন সনাতন ধর্মের অনুসারীকে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় ভারতের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করা হয়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সোচ্চার ছিল। দলটির শীর্ষস্থানীয় নেতারা মুস্তাফিজকে আইপিএলে নেওয়ার সমালোচনা করে। বিজেপির একাধিক নেতা আইপিএলের দল কেকেআর এর একহাত নিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিটির সমালোচনা করেছে এবং দলটির অন্যতম মালিক শাহরুখ খানকে পর্যন্ত হুমকি দিয়েছে। কলকাতাতেও মুস্তাফিজকে দলে নেওয়া নিয়ে সমালোচনা হয়েছে, তবে সেসব আলোচনা কেকেআর কর্তৃপক্ষ আমলে নেয়নি। তবে বিসিসিআই বিষয়টি নিয়ে নির্দেশনা দেওয়ায় মুস্তাফিজের আইপিএল খেলার সম্ভাবনা একেবারেই ফিকে হয়ে গেল। মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাংলাদেশি সমর্থকদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় আইপিএল বয়কট ও ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবি তুলেছে বাংলাদেশিরা। এমনকি আগামী টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার পক্ষে সোচ্চার হয়েছেন সমর্থকরা। আপনি কি সেই সমর্থকদের সাথে একমত? জানাবেন কমেন্টে। রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।